জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র এসেছে, জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, জুলাই সনদ পাশ করার জন্য গণভোটের আয়োজন করা হচ্ছে। গণভোটে পাশ হলে সেটা সংবিধানে চলে যাবে এবং জুলাই যে সনদ, সেই সনদে জুলাই আন্দোলনে যত যা ঘটনা ঘটেছে, অর্থাৎ মারামারি, একে মারা ওকে মারা, এটা ধ্বংস করা ওটা ধ্বংস করা, সব কিছুর দায় মুক্তি দেওয়া হয়েছে। তারপরেও নতুন করে সরকার ভাবছে যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এই মুহূর্তে জুলাই যোদ্ধারা নিরাপত্তা বোধ করছেন না। বর্তমান সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কেউ হয়তো আদালতে যেতে পারে, আদালতে গিয়ে তাদের নামে জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপটে মামলা করতে পারে, তারা বিপদে পড়তে পারেন। সেই কারণেই জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য সরকার নতুন অধ্যাদেশ জারি করতে চলেছে এবং সেই অধ্যাদেশ মোটামুটি রেডিও হয়ে গেছে, তেমনটা জানিয়েছেন আমাদের আইন উপদেষ্টা। কি বললেন তিনি, কোন প্রেক্ষাপটে বললেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে নতুন করে আবার অধ্যাদেশের কেন প্রয়োজন হলো, সেটিও একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধাদের দায় মুক্তি, ইন্ডেমনিটি দেওয়ার অধ্যাদেশ আসছে এবং সেই অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত হয়ে গেছে। এখন উপদেষ্টা পরিষদে সেটা পাশ হলেই রাষ্ট্রপতি মানে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে পুতুল রাষ্ট্রপতি, তার একটা স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশটা জারি হয়ে যাবে। সেই প্রেক্ষাপটের কথাই বলেছেন আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল। কি বললেন তিনি, চলুন একটু জেনে দেখি, তারপরে আমরা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব যে কেন এটা প্রয়োজন হচ্ছে। তিনি বললেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের খসড়া হয়েছে আসিফ নজরুল। সেখানে বলা হচ্ছে, জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে, সেটা নিশ্চিত করেছেন তিনি। আজকে ফেসবুক পোস্টে তিনি এই তথ্যটা নিশ্চিত করেছেন, সাংবাদিক সম্মেলনে না। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শীর্ষক এই পোস্টে উপদেষ্টা বলেছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব বা গণ অভ্যুত্থানের জনধিকৃত সরকারগুলোর পতনের পরে বিভিন্ন দেশে দায় মুক্তির আইন হয়েছে, উদাহরণ দিয়েছেন তিনি। বাংলাদেশের সংবিধানের 46 অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে। 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল, যোগ করেছেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলনের তুলনামূলক চিত্রও তিনি এঁকেছেন। আইন উপদেষ্টা বলেছেন, এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী উপদেষ্টা পরিষদে এটা আসছে। মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা নেত্রী হবিগঞ্জে এই যে থানায় গিয়ে ওসিকে থ্রেট দিলেন যে নেতা, তারপরে তিনি গ্রেপ্তার হলেন, তারপরে আন্দোলনের মুখে তিনি জামিন পেলেন। এদিকে সুরভি নামের আরেক নেত্রী, যিনি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, তার রিমান্ড হলো দুপুরে, বিকেলে জামিন হলো, সন্ধ্যায় মুক্ত হলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে দাবি করা হয়েছে যে পুরো জুলাইয়ের ঘটনার দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ দিতে হবে। কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ হয়েছে, জুলাই সনদে এই ব্যাপারটা রয়েছে যে জুলাইয়ের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো আদালতে যাওয়া যাবে না, মামলা করা যাবে না, অভিযোগ করা যাবে না, ব্যাপারগুলো রয়েছে। তো জুলাই সনদ যেহেতু পাশ হয়ে গেছে, জুলাই সনদের ব্যাপারেও অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদ নিয়ে গণভোট হচ্ছে, গণভোটের পরে নিশ্চয়ই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, আর গণভোটে জয়যুক্ত হলে সেটা সংবিধানে চলে যাচ্ছে। তাহলে নতুন করে আবার নতুন আরেকটা অধ্যাদেশ প্রয়োজন হচ্ছে কেন? এই সরকার কিংবা জুলাই যোদ্ধারা কি মনে করছেন যে বর্তমান সরকারের আমলে, মানে পরবর্তী সরকার না আসতে বর্তমান সরকারের আমলেও তাদের বিরুদ্ধে কেউ মামলা মোকদ্দমা করতে পারে? এখানে ওই যে হবিগঞ্জ থানায় মাহাদি যিনি বললেন যে মানে এসআই সন্তোষকে আমি পুড়িয়ে দিয়েছি, আমি থানায় আগুন দিয়েছি, এই ঘটনায় কোনো মামলা যদি হয়,
এখন যদি মামলা কেউ করে ফেলে তাহলে তারা বিপদে পড়তে পারেন, এই কারণেই কি এটা করা হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই সরকার থাকা কালীন সময়ে কে জুলাইয়ের এই ব্যাপারে মানে যদি মামলা করতে যায় তাহলে সেই মামলা করবে তো আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের লোকজন তো এখন নেই। আওয়ামী লীগ কোথায় এখন? আওয়ামী লীগ তো নেই। এবং আমাদের প্রধান উপদেষ্টা তো বিদেশি একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক রয়েছে, এটা তিনি বিশ্বাস করেন না। তার মানে লাখ পর্যন্ত তিনি বিশ্বাস করেন না। তার মানে আওয়ামী লীগের সমর্থক সারা দেশে হাজারের কোটায় নেমে এসেছে। সেই হাজারের কোটায় নেমে আসা আওয়ামী লীগকে তো মানে গোনার মধ্যে ধরার কোনো কারণই থাকতে পারে না। আর এই বর্তমান সরকারের আমলে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কেউ মামলা করতে যাবে এরকম সাহস কি কারো হওয়ার কথা? কিংবা এরকম কাজ কি কেউ করবে? কিংবা কোনো থানা কি এরকম মামলা নেবে? যদি তাই হয়, বাস্তবতা যদি তাই হয়, তাহলে নতুন করে একটা অধ্যাদেশ, জুলাই সনদের অধ্যাদেশ জারি করা হয়েছে, আবার নতুন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে কেন? আমরা 24-এর শেষের দিকেই দেখেছি একটা ইন্ডেমনিটি দেয়া হয়েছে যে জুলাইকে কেন্দ্র করে যা কিছু হয়েছে এটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। একবার ইন্ডেমনিটি দেয়া হয়েছে, জুলাই সনদের অধ্যাদেশ জারি করা হয়েছে, গণভোট হচ্ছে, তাহলে কতবার এটাকে মানে বৈধতা দিতে হবে? মানে তার মানে কি আমরা একটু বেশি কনফিউজড যে এই ব্যাপারগুলো কোনো কিছুতেই আসলে কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে? ধরে নেওয়া যাক যে অধ্যাদেশ হলো, আইন হলো, সংবিধানে গেল, সব কিছুই হলো, সব কিছুই আমরা করলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার যদি আবার ফিরে আসে কখনো, ধরা যাক যে 50 বছর পরে এই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসলো, তো ফ্যাসিস্ট সরকার ফিরে আসার পরে এই এখন যেমন অধ্যাদেশ জারি করা যাচ্ছে, এখন যেমন যেভাবে প্রয়োজন সেভাবে আইন প্রণয়ন করা যাচ্ছে, এখন যেভাবে প্রয়োজন সেভাবে গণভোট করা যাচ্ছে, তখনও তো তারা মনে করবে যে আমরা এভাবে এই আইন বাতিল করে দেব, ওই আইন বাতিল করে দেব, এই অধ্যাদেশ বাতিল করে দেব। তখন তাদেরকে ঠেকানোর উপায় কি? বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেই রাজনৈতিক কালচারে কোনো সিদ্ধান্তের যে স্থায়িত্বকাল অনেক দিন হবে সেটার কি গ্যারেন্টি দেয়া যায়? বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদের ইন্ডেমনিটি দেয়া হয়েছিল, সেই ইন্ডেমনিটি কি শেখ হাসিনা সরকার এসে সেই ইন্ডেমনিটি রেখেছিল? ইন্ডেমনিটি বাতিল হয়েছিল, তারপরে তাদের বিচার করেছিল। তো এই ঘটনাগুলো আমার মনে হয় যে সামাজিকভাবে যেগুলো গ্রহণযোগ্য, মানে অতিশয় কোনো কিছু না করে সামাজিকভাবে যেটা গ্রহণযোগ্য, একটা আন্দোলন করলে, একটা বিপ্লব করলে অনেক কিছু ঘটে যায়। সেই অনেক কিছু ঘটে যাওয়ার ব্যাপারটা যেমন যারা ঘটিয়েছে তাদেরও একটা সচেতনতা দরকার, এবং সরকারেরও একটা উদার নীতি দরকার যে এরকম একটা ঘটলে, দুই পক্ষের সংঘর্ষ হলে দুই পক্ষেরই কোনো না কোনো ক্ষতি হয়। তো সেই ক্ষতির ব্যাপারগুলো যেন কেউ শাস্তি না পায়, সেই ব্যাপারে মানে যেমন আইনের প্রয়োজন, আইন করা হচ্ছে, তেমনি যারা আমরা জুলাই আন্দোলন করেছি তাদেরও এটুকু সচেতনতা দরকার যে ওই ঘটনাটা দুর্ঘটনাবশত ঘটেছে, কিংবা ওই সময় ওই যুদ্ধকালীন সময়ে ঘটেছে, কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমি যদি নতুন করে কোনো থানায় গিয়ে বড়াই করে বলি আমি অমুককে পুড়িয়েছি, তমুককে পুড়িয়েছি, অমুক থানা জ্বালিয়েছি, তাহলে ব্যাপারটা হয় কি, ব্যাপারটা মানে খুব একটা শোভন হয় না। আর ব্যাপারটা শোভন হয় না বলে নানাভাবে সমাজে আলোচনা তৈরি হয়, এবং যারা এগুলো করেন কিংবা বলেন তাদের মধ্যেও এক ধরনের ভয়ের জন্ম হয় যে এই বলে ফেললাম, এরপরে কি হবে। এগুলো যেমন একজন হবিগঞ্জের এক আইনজীবী বলেছেন যে মাহাদি যেভাবে এই কথাগুলো বলেছেন, পরবর্তীতে এই বিষয়ে যদি কখনো কোনো মামলা মোকদ্দমা হয় তাহলে তার ওই ভিডিওটা তার স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট হিসেবে গৃহীত হয়ে যাবে। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় সবারই সচেতন থাকা উচিত, যেন আমি পুলিশ মেরেছি,
পুলিশকে লাঠিপেটা করেছি কিংবা পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছি, এইটা তো গর্বের ব্যাপার না। এটা পরিস্থিতির কারণে হয়েছে। ওরাও মেরেছে, এরাও মেরেছে, আমরাও মেরেছি, পরিস্থিতির কারণে হয়েছে। তো পরিস্থিতির কারণে যেটা হয়েছে সেটা বড়াই করে বলার মধ্যে আমার মনে হয় তেমন কোনো ক্রেডিট নেই। সেই বিপত্তিটাই তৈরি হয়েছে। এই কারণেই সরকারের মধ্যেও এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে যে কিভাবে কি করা যায়, এটাতে হবে না ওটাতে হবে, ওটা করব না এটা করব। এই ধরনের কনফিউজিং ক্যারেক্টারের মধ্যে যখন সরকারও চলে যায় তখন কিন্তু ব্যাপারগুলো নানা দিক থেকে সমালোচনা হতে পারে। আমার মনে হয় এই ব্যাপারে আমরা যারা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ের অগ্রসৈনিক হিসেবে যারা দাবি করি তাদেরও সচেতনতা দরকার, তেমনি সরকারেরও সচেতনতা দরকার যেন এই সব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না হয়। কারণ কাউকে মারা কখনো কোনো কৃতিত্বের কাজ না, ক্রেডিট দাবি করার কাজ না, কিংবা বাহাদুরির কাজ না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।